রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকে দুপুর অবধি আমি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমার সঙ্গেই থাকুন। এই যে সকালে চা নিয়ে বসে পড়লাম। আপনার চা খেয়ে একবারে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব, কারণ ছুটির দিনগুলোতে না সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেল দেখবেন অনেকটা আপনার কাজ আগিয়ে যায়। তো এই যে গোপুসোনাকে এখন স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে জামা সোয়েটার পরিয়ে দিয়েছি। আজকে আপনার ঠান্ডা আছে ভালোই। আর ফুল তো আমার অনেক ছিল। আপনার রবিবার দিন একটা মালা নিয়ে এসছে, আবার বৃহস্পতিবার দিন এনেছে একটা মালা, তো একটু একটু করে সবাইকে দিয়ে দিলাম। আর তুলসী পাতা তো আমি উঠিয়েই রেখেছিলাম, আজকে একাদশী কালকে দ্বাদশী, ওই জন্য উঠাতে নেই তুলসী পাতা। এই যে রক্তগাঁদা ফুলও ছিল আপনার, যে তারা মাকে দিয়েছি, ছিন্নমস্ত মাকে দিয়েছি রক্তগাঁদাগুলো, একটা গোপুসোনাকেও আপনার দিয়েছি, আর মা কালীকেও একটা দিয়েছি আর কি, আর মহাদেবকেও এই যে দিয়েছি। বেলপাতাও ছিল আপনার, বেলপাতাও আমি রেখে দিয়েছিলাম, অনেকগুলো বেলপাতা এনেছিল, ওই জন্য মহাদেবকে এমনি বেলপাতাও দিয়েছি। রূপোর বেলপাতা তো আছে। আর ঠাকুরঘর থেকে বেরিয়ে মাকে সবজি আমি কিছুটা বের করে দিয়ে গিয়েছিলাম, এই যে শাকটা বের করে দিয়ে গেছিলাম, শাকটা ওই জন্য কাটা হয়ে গেছে। আর শাকের সাথে যে সবজিগুলো দিবে আপনার সেগুলোই এখন আর কি কাটছে, বেগুন, গাজর, আলু এগুলো তো দেবে। আর এই দেখে সুজাতার কাজও হয়ে গেছে, এই যে বাসন ধুয়ে দিয়ে গেছে। আর রাত্রের বাসনগুলো আমি জল বুলিয়ে রেখে গেছিলাম আপনার। আর কালকে রাত্রে তো কচুরি বানিয়েছিলাম মটরশুঁটি, তো এখন রিমুসোনা বললো যে আমি গুড় দিয়ে মা খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। তা এখন এই যে রিমুসোনাকে খেতে দিয়ে দিলাম, খেজুর গুড় দিয়েই বললো খেয়ে নেবো। সস দাম ভাবছিলাম সস দিয়ে খাবে না, কি বললো না সস নেবো না, আমাকে গুড় দাও, গুড় দিয়ে খেয়ে নেবো। এদিকে আমার পাম্প চালিয়েছি আর কি। এখন এই ডাইরেক্ট জলটা আমি রান্নার জন্য রাখি আর কি, মানে এমনি বেসিনের জল রান্না করি না, অনেকেই করে দেখি আমার অনেকেই দেখেছি যে বেসিনের জলে রান্না করে, বলে ট্যাঙ্কি তো রোজ ভরা হয়, আমি কিন্তু করি না। আমি ডাইরেক্ট জলটা যখন পাম্পটা চালাই তখন ডাইরেক্ট জলটা ভরে রাখি। তো পাম্প এখন ভরে গেছে, এই যে বন্ধ করে দিচ্ছি। আর এই পাম্পের সুইচটা আপনার রান্নাঘরেই রাখা আছে, যাতে আমার সুবিধা মতো আমি চালাবো বন্ধ করব এই জন্য আর কি। আর আজকে তো আপনার শনিবার নিরামিষ, তো তার জন্য একটু অরহরের ডাল করছি আর কি, পেঁপে নেই আর কি, শুধু এমনিই করছি। আর অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমি ডালটা করি আর কি, তাহলে কী হয় বলুন তো, ভালো সেদ্ধ হয়। এমনি বোরিংয়ের জলও সেদ্ধ হয়, কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগে, মানে কি অ্যাকোয়াগার্ডের জলে করলে যেমন একটা সুন্দর একটা স্বাদ হয়, তো সেটা লাগে না আর কি। যা হোক, এই যে ভাত আর ডাল আমি বসিয়ে দিলাম এখন। আর এদিকে মায়ের সবজিও কাটা হয়ে গেছে সব, আমি এখন এইগুলো সব এই যে ধোবো। বেশি করে জল দিয়ে না ধুলে বালি লাগে আপনার, শাক তো। আর এদিকে মাকেও আমি খেতে দিয়ে দিলাম যে তুমি খেয়ে নাও, বেশি দেরি হয়ে গেলে আবার গ্যাস হয়ে যাবে। আর রিমুসোনার থালাটাতে আমি এই যে নিয়ে নিলাম, মাকেও একটা দিচ্ছি। মা তো মুড়ি খাচ্ছে আর কি, মা খেতে চায় না এইসব। আমি যেটা একটু ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়েছে, আমি বলি একটা তো খাও, দিয়ে একটা এই যে দিলাম, বলছে তাহলে দে একটা। আর এই যে মুড়ি খাওয়াচ্ছে, দেখুন মুড়ি খাওয়া হয়ে গেছে প্রায়। এখন ডালটা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম, আমার আর বসে খাবার সময় নেই, আর দেখাবারও সময় নেই, কারণ তাড়া থাকে তো ধরুন। আর এদিকে ডালটাও আমি এই যে এখন ছক দিয়ে দেবো, একটু সামান্য টমেটো দিয়েছি। আর ডালে আমি সব দিনই আপনার তেল একটু কম দিই, কারণ রিমুসোনা তো ডালটাই খায় আপনার, কোনো সবজি তো খায় না, সেজন্য ডালে আমি খুব কম তেল দিই। আর এই যে স্বাদ মতো নুন আর একটু এই যে মিষ্টি দিয়ে দিলাম। আর হলুদটা তো আমি যখন ভাজি আর কি জিরেটা, তখনই ভেজে নিই আর কি, হলুদটা দিয়ে দিই না, তো হলুদটা পরে দিলে কী হয় বলুন তো, কাঁচা কাঁচা যদি গন্ধ ছাড়ে, সেজন্য আমি সব দিনই হলুদটা আর কি ভেজে নিই তেলের মধ্যে দিয়ে। আর এখন এই যে বোতলগুলো আপনার খালি হয়ে গেছে, বোতলগুলো এই যে ভরতে লেগেছি, ভরবো আর কি। তো যাই হোক, বোতল ভরতে গেলে আবার নিচে অনেক জল পড়ে যাচ্ছি, তো সেই জন্য সুজাতা আসার আগেই আমি সব দিন বোতলগুলো ভরে নিই, তো একটু আধটু জল তো ধরুন পড়বেই নিচে, আর পড়লে এখনই যদি কেউ স্লিপ কেটে পড়ে যায়, সেজন্য আমি সুজাতা আসার আগে জলগুলো ভরে নিই আর কি। আর এদিকে শাকটা বসাচ্ছিলাম, তো মাকে বললাম যে তুমি তাহলে বসাও, আমি জলগুলো ভরে নিই। জলগুলো আগে ভরে না নিলে আবার বোতলগুলো সব তো খালি হয়েছিল। তা এখন মা এই যে সবজিটা আগে ভেজে নিয়েছে আপনার, একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভেজে নিয়েছে, তারপরে শাকটা আর কি দিয়েছে। আর শাকটা প্রায় হয়ে গেছে, দেখুন ছকও দিয়ে দিয়েছে। আমি এদিকে সুজাতাও এসে গেছে, এখন ও
ও তো ধরুন নতুন, ওকে একটু দেখিয়ে দিতে হয়। মানে যে মেয়েটি আমার আগে করতো আর কি, ঘর মুছতো, কাপড় কাচতো, সে তো আর আসে না, সে তো ছেড়ে দিয়েছে। সে আমার অনেক পুরনো লোক ছিল। তো যাই হোক, এখন তার সে এ এখন করে, তাহলে একে দেখিয়ে দিতে হয় আর কি একটু। তার জন্য পিছনে পিছনে থাকতে হয়, রান্নাঘরে ওই জন্য থাকতে পারি না আমি। সেই সময়তে মাকে বলি তুমি একটু দেখো, আমি সুজাতাকে একটু দেখিয়ে দিই। তো যাই হোক, এখন পোস্তটা শাকটা তো হয়ে গেছে, এখন আলু ভাজাটা বসিয়ে দিলাম, হয়ে যাবে। আর এদিকে কপিটাও বসিয়ে দিলাম। ফুলকপি এখন আর তরকারি খেতে একদম ভালো লাগে না, দেখবেন। ফুলকপি আমি ভাবছি একটু নতুন কোনো রেসিপি করব আর কি ফুলকপি। আর আজকে তো করতে পারলাম না, আজকে ভাজাই করে দিলাম। এই যে সব হয়ে গেছে, আর টেবিলেও সব নিয়ে চলে আসলাম। এখন ওর বাবা স্নানও হয়ে গেছে, এই খেতে দিয়ে দিচ্ছি আপনার। আর ভাতটা দেখুন একদম ভাপ উঠছে। ভাতটা আসলে লাস্টে নামাই না, আর গরম গরম ভাত খাওয়াই আমাদের সবার অভ্যাস। ঠান্ডা ভাত আমরা একদম খেতে পারি না। আগে তো রিয়ার বাবাও খেতে চাইতো না, এখন ওরও অভ্যাস হয়ে গেছে আমাদের সাথে খেয়ে খেয়ে। ও সব দিনই ঠান্ডা ভাতই পছন্দ করে, তা এখন আর কিছু বলে না, বলে গরম গরমই তো রোজ খেতে, আর গরম খেতেই বেশি ভালো লাগে দেখবেন। আর পেঁপে দিই না, ডালটা কীরকম লাগছে, প্রতিদিন পেঁপে দিয়ে করি আপনার। তো সেই জন্য আজকে আর পেঁপে দিইনি বলে কেমন লাগছে। রিমুসোনাও বলছে মা আজকে পেঁপে দাওনি। তার এই যে এখন একটু ওই যে পোস্ত দিয়ে দিচ্ছি আপনার। আজকে তো বেশি কিছু করিনি আপনার, এই ফুলকপি ভাজা, ডাল, আর এই যে টমেটো আলু বড়ি দিয়ে পোস্ত। বড়ি সামান্য দিয়েছি আপনার, 2টো টমেটো দিয়েছি। আর চাটনি তো মাকে বললাম যে চাটনি কেন করোনি, কারণ আমার আবার সব দিনই একটু চাটনি না হলে হয় না, জানেন। চাটনি আর একটু বেগুন ভাজা, এই দুটো আমার চাই, মানে মাস্ট। এই যে একটু পালং শাকও দিয়ে দিলাম, শাক খেতে বেশি ভালোবাসে তো আপনার, ওই জন্য শাকটা একটু বেশি করেই দিলাম। আর আলু ভাজাটা স্পেশালি কী হয় বলুন তো, রিমুসোনার জন্যই করা হয়, কারণ রিমুসোনা তো সবজি খেতে চায় না, তাও একটুখানি দিলাম ওর বাবাকে। তাই বলছে যে কেন দিচ্ছ তুমি। তো যাই হোক, এখন এই যে দেওয়া হয়ে গেছে, এখন রিমুসোনাকে এই যে খেতে দেবো, আর তারপরে আমরা বসবো আর কি। এই যে রিমুসোনার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। রিমুসোনার খাওয়ার থালা তো আমি দেখাই আপনার আলাদা করে, যে এখন আমি আর মা এই যে বেড়ে নিচ্ছি আর কি। আর মা কতটি নুন খায় দেখুন, আমিও খাই মাও খায়। আমাদের ছোটো থেকে নুন খাওয়া বা নুন খাওয়া তো ভালো না, কিন্তু অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমার 2 মেয়ে কেউ নুন খায় না, আমি ছোটো থেকে অভ্যাস করাইনি, জানেন। ওরা ছোটো মেয়েও খায় না নুন, আর বড় মেয়েও নুন খায় না। তো ওরা একদিন জিজ্ঞেস করছিল দুইজনাই যে মা নুন দিয়ে খেতে কেমন লাগে। আমি আর কিছু বলিনি, থাকে আর তোদিকে জানতে হবে না, তারা খাস না আর খেতেও হবে না। আর এদিকে এই যে একটুখানি এই যে শাকও নিয়ে নিলাম, আর পোস্তও নিয়ে নিলাম। ওরা আপনার মুড়ির সাথেও তেল খায় না। আমরা যেমন কি একটু মুড়ি খেলে দেখবেন একটু কাঁচা তেল নিই না, আচার তেল বলুন, সরষের তেল কাঁচা আর কি, অনেকেই নেয় দেখবেন, কিন্তু আমার মেয়ে নেয় না, তেলও খায় না, নুনও খায় না। তো যাই হোক, এই যে মাকে খেতে দিয়ে দিলাম, আমিও খেতে বসে গেলাম। এখন এই যে পালং শাকটা দিয়ে খাবো আর কি। আর আমার সব দিনই কী বলুন তো, একটু শুকনো শুকনো খাওয়া অভ্যাস। আমি ডালটা নিই, কিন্তু ডাল ওই লাস্টে চুমকে হয়তো খেয়ে নেবো। ডাল দিয়ে মাখিয়ে আমার খেতে অতটা ভালো লাগেনি। আজ বেগুন ভাজা চাটনিটা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার, কারণ আমার আবার ওই দুটো না হলে তো বলছি না আপনাদের একদম চলে না। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার রিমুসোনাও দেখুন খাওয়া হয়ে গেছে, এখন এই যে লাস্টে আলু ভাজাগুলি খাচ্ছে কুটকুট করে। আর আমি এই যে খাওয়া শুরু করছি, মাও খেতে বসে গেছে। মা তো সব দিনই আপনার নিচে বসে খায়। তো ব্লগটা আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কেমন। হরে কৃষ্ণ।